কেমন আছো সবাই? ত্রিকোণমিতির নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বিগত ক্লাসগুলোতে আমরা ত্রিকোণমিতির বেসিক কিছু সূত্র এবং ত্রিকোণমিতিক অনুপাতগুলো নিয়ে কথা বলেছি। আজকে আমরা অ্যাডভান্স লেভেলের কিছু সূত্র একটু দেখে নিব। তো আমি একটু রিক্যাপ করে আসি যে গত ক্লাসগুলোতে আমরা কি কি শিখেছি। তো ত্রিকোণমিতিক অনুপাত মূলত 6টা আমরা সবাই জানি। তার মধ্যে 3টা অনুপাত আমি আরেকবার একটু ডিনোট করছি। প্রথম অনুপাতটা ছিল আমাদের সাইন থেটা। সাইন থেটা সমান সমান ছিল লম্ব এবং অতিভুজ এই দুটো বাহুর দৈর্ঘ্যের অনুপাত। আমি লম্ব, অতিভুজ এবং ভূমি সমকোণী ত্রিভুজের 3টা বাহু আমরা কিভাবে চিনতে পারি সেটা আলোচনা করেছিলাম। সুবিধার্থে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা যদি আমার একটা সমকোণী ত্রিভুজ হয়, এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এখানে আমার কোণ এবিসি সমকোণ, বা আমরা বলতে পারি কোণ এবিসি ইকুয়ালস টু 90 ডিগ্রি। তো আমি আগেই বলেছিলাম যে সমকোণ বা ত্রিভুজের লম্ব যেটি হবে তার বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলবো। তাহলে আমার এখানে এসি হবে অতিভুজ বা হাইপোটেনিউস। যার ইংলিশ ভার্সনের আছো, বাংলা টার্মিনোলজিগুলো বুঝতে কষ্ট হয় অনেকের, তো সেই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি লম্ব হচ্ছে পারপেন্ডিকুলার, অতিভুজ হচ্ছে হাইপোটেনিউস। তাহলে আমার এবিসি সমকোণী ত্রিভুজে এসি হচ্ছে আমার হাইপোটেনিউস বা অতিভুজ এবং এবি হচ্ছে আমার লম্ব। আর সূক্ষ্মকোণ আমরা কোণ এসিবিকে ধরে নিলাম। যদি সূক্ষ্মকোণ আমার এসিবি হয় সেই ক্ষেত্রে এবি হবে লম্ব। দ্যাট মিন্স যেখানে থেটা থাকবে থেটা কোণের বিপরীত বাহুকে আমরা লম্ব ধরব। আচ্ছা, তাহলে সেই হিসাবে আসছে আমাদের সাইন থেটা সমান সমান লম্ব বাই অতিভুজ। আমরা যদি এখন একইভাবে আসি, কস থেটার ক্ষেত্রে আমরা পাবো ভূমি, বা যেটাকে আমরা ইংলিশে বলতে পারি বেজ, আর নিচে থাকবে অতিভুজ বা হাইপোটেনিউস। আচ্ছা, এখন এই দুইটা অনুপাতকে যদি আমরা ভাগ করি সেই ক্ষেত্রে আমরা পাবো ট্যান থেটা। ট্যান থেটা হবে লম্ব বাই ভূমি, বা লম্বকে যদি আমরা নেমিং করি লম্ব হবে পারপেন্ডিকুলার আর ভূমি হবে বেস। আচ্ছা, এই ছিল একদম আমাদের বেসিক কিছু কথা যেটা আমি আগের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম, সেটা আমি আরেকবার একটু আলোচনা করলাম। আজকে আমরা সাইন এ প্লাস বি এবং কস এ প্লাস বি এই দুটো সূত্র নিয়ে আলোচনা করব। সাইন এ প্লাস বির ফর্মুলাটা হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তো সূত্রটা কিভাবে আসে সেটা আমরা একটু দেখে নিতে পারি। আমরা OX একটা রশ্মি নিলাম। এটাকে যদি আমরা এখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাই বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে নেই, সেই ক্ষেত্রে প্রথমে আমি OY পর্যন্ত আসলাম। এই ক্ষেত্রে আমার কোণ তৈরি হলো এ। এখন আমি যদি ঘড়ির কাঁটার আরও বিপরীত দিকে আসি সেই ক্ষেত্রে আমি OZ পর্যন্ত আসলাম। সেই ক্ষেত্রে আমার তৈরিকৃত কোণ হলো বি। এখন এই যে কোণ যেটা আমি পাচ্ছি কোণ এক্স ও জেড, সেটাকে আমরা এ প্লাস বি এই হিসাবে কিন্তু লিখতে পারি। আচ্ছা, তাহলে আমার এখানে আমাদের কাঙ্ক্ষিত মান কি ছিল? সাইন ব্র্যাকেট এ প্লাস বি। তাহলে আমি যদি সাইন কোণ এক্স ও জেড এর ভ্যালুটা বের করতে পারি তাহলে কিন্তু আমি এই সূত্রের প্রমাণটা করতে পারবো। আচ্ছা, তাহলে এখানে আমার কিছু প্রয়োজনীয় ড্রয়িং করে নিতে হবে। আমি ওজেড বাহুর উপরে
একটা পয়েন্ট পি নিচ্ছি। এখন পি থেকে ওএক্স এর উপর আমি একটা লম্ব টানব, আবার পি থেকে ওয়াই এর উপর আরেকটা লম্ব টানব। তাহলে আমরা এই বাহুটাকে ডিনোট করতে পারি ডি দিয়ে, মানে বিন্দুটাকে ডি দিয়ে ডিনোট করতে পারি, এটাকে এফ দিয়ে ডিনোট করতে পারি। আচ্ছা, তাহলে পি বিন্দু থেকে ওএক্স এর উপরে আমরা পিডি লম্ব আঁকলাম এবং পি বিন্দু থেকে ওয়াই বাহুর উপর আমরা পিএফ লম্ব টানলাম। একইভাবে এফ থেকে পিডি এর উপর আমি ফার্দার আরও একটা লম্ব ড্র করলাম, সেটাকে আমি এফই দ্বারা ডিনোট করতে পারি। বাদ বাকিটা এফ থেকে ওএক্স এর উপরে আরও একটা আমি লম্ব নিলাম, সেটা আমি এফকে দিয়ে ডিনোট করলাম। এটা হচ্ছে আমাদের ড্রয়িং। এই প্রমাণটা করার জন্য এই অ্যাডিশনাল ড্রয়িংটা আমাদেরকে করতে হবে। আচ্ছা, এখন আমি তো আগে আলোচনা করেছিলাম যে সমকোণী ত্রিভুজে কিভাবে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কাজ করে। তাহলে এখানে আমি পি ও ডি একটি সমকোণী ত্রিভুজ, এটা অ্যাজিউম করে নিচ্ছি। আচ্ছা, আমরা তো আগে শিখেছিলাম যে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। সরি, তাহলে ট্রায়াঙ্গেল পিওডি, এখানে আমার এই টোটাল অ্যাঙ্গেলটা কোণ ওটা হবে হচ্ছে এ প্লাস বি এর সমান। তাহলে সাইন এ প্লাস বি সমান সমান আমরা লিখতে পারি লম্ব, যেটা হচ্ছে আমার পিডি, আর অতিভুজ হচ্ছে ওপি। এটা যদি আমার সূক্ষ্মকোণ হয়, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, আর 90 ডিগ্রির বিপরীত বাহুটা হচ্ছে কি অতিভুজ। আচ্ছা, পিডিকে এখন কিভাবে লেখা যায়? এই যে পিডি বাহুটা রয়েছে সেটা পিই এবং ইডি, এই দুটা বাহুর দৈর্ঘ্যের যোগফল। লিখলাম। আচ্ছা, এখন এই যে ইডি এবং এফকে, এই দুইটা বাহুকে কিন্তু আমরা সমান ধরতে পারি, অঙ্কন অনুসারে কিন্তু সেটা বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন আমরা যদি একটু ভেঙে লিখি, এটাকে এভাবে লেখা যায়। আচ্ছা, এখন একটা গুরুত্বপূর্ণ কাজ আমাদের করতে হবে, সেটা হচ্ছে প্রমাণের স্বার্থে এই কোণের মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন এই কোণের ভ্যালুটা কিভাবে বের করা যায় একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। পিএফই এটা কি একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তাহলে এখানে আমার কোণ ই সমান সমান 90 ডিগ্রি, এটা আমরা দেখেছি আগে। আরেকটা জিনিস আমাকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এই যে কোণ পিএফও, কোণ পিএফও সমান সমান কিন্তু এখানে 90 ডিগ্রি, এই যে এই কোণটা। তাহলে আমি যখন কোণ ইপিএফ এর মানটা বের করব, সেই ক্ষেত্রে আমি লিখতে পারি, এটা যেহেতু একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, তার মধ্যে একটি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মাইনাস আমার ভ্যালু হবে কোণ পিএফই। আচ্ছা, এখন 90 ডিগ্রি মাইনাস এই টোটালটা, তাহলে এই টোটালটার ভ্যালু তো 90 ডিগ্রি, সেই 90 ডিগ্রি থেকে আমি যদি এই যে পিএফই এইটুকু বাদ দিই, আমি তখন এই পোর্শনটুকু পাবো না, তখন কিন্তু আমি শুধুমাত্র এই অ্যাঙ্গেলটুকু পাবো, যেটাকে আমরা কোণ ইএফও বলতে পারি। তাহলে কোণ ইপিএফ সমান সমান আমরা বলতে পারি কোণ ইএফও, এই যে জাস্ট এই অ্যাঙ্গেলটা।
সেই ক্ষেত্রে এখন আমরা কোন ইপিএফকে কোন এর সমান কাউন্ট করতে পারি। সেটা কিভাবে হচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি যদি এই ছবির জাস্ট একটা স্লাইস নেই বা একটা পোর্শন নেই, সেই ক্ষেত্রে আমার এটা হবে ও বিন্দু, এটা হবে আমার এ কোণ, আর এটা হবে আমার এফই, আর এটা আমার ছিল ও এক্স। তাহলে আমি এখানে ও এক্স সমান্তরাল ইএফ বলতে পারি। তা দুটো বাহু যদি সমান্তরাল হয় বা প্যারালাল হয় এবং তাদের যদি একটা ইন্টারসেক্টিং লাইন থাকে বা ইন্টারসেক্টিং লাইন দ্বারা আমি আলাদা করে দিতে পারি বা ছেদক দ্বারা আলাদা করে দিতে পারি, সেই ক্ষেত্রে আমার এই দুটো কোণ কিন্তু সমান হবে বা যাকে আমরা একান্তর কোণ বলে থাকি। সেই হিসেবে কিন্তু আমার কোণ ইএফও হচ্ছে কোণ এর সমান, যেটা আমি এখানে দিয়েছি। কোণ ইএফও হচ্ছে কোণ এর সমান। আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে আমি এখন প্রমাণে ফিরে আসি। আচ্ছা, এখন এফ কে বাই ওপি এটাকে কিভাবে লেখা যায়? আমি যদি এফ ও কে একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ধরি, তাহলে আমার এখানে এফ কে হচ্ছে লম্ব আর ও এফটা হবে হাইপোটেনিউস বা অতিভুজ। সেই ক্ষেত্রে আমি লিখতে পারি এফ কে বাই ও এফ। এবং যেহেতু আমি একটা বাড়তি ওয়েফ এনেছি, তাহলে ওয়েফটাকে অ্যাডজাস্ট করতে হবে, তাহলে পরবর্তীতে আমরা সেটা লবে দিয়ে দিব এবং সেটা হবে ওএফ বাই ওপি। এখন একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে যে প্রথম অনুপাতটা ছিল ত্রিভুজ এফ ও কেতে এবং দ্বিতীয় অনুপাতটা হয়ে গেছে ত্রিভুজ পি ও এফ এ। তাহলে প্রথম অনুপাতের ক্ষেত্রে আমার সূক্ষ্মকোণ হচ্ছে এ এবং দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে আমার সূক্ষ্মকোণ হচ্ছে বি। আচ্ছা, আমরা কি বলতে পারবো যে এই দুইটা কোন মানে দুইটা বাহুর অনুপাত কোন দুইটা বাহুকে ডিফাইন করছে? এফ কে হচ্ছে আমার লম্ব এবং ওএফ হচ্ছে আমার অতিভুজ ত্রিভুজ এফ ও কেতে। তাহলে লম্ব আর অতিভুজের অনুপাতকে আমরা কি বলবো? সাইন থেটা বলবো। তাহলে আমার এই ত্রিভুজের সূক্ষ্মকোণ কোনটা? এ। তাহলে আমরা এটাকে বলতে পারবো সাইন এ। আচ্ছা, এবং পরবর্তী যেটা আমার সমকোণী ত্রিভুজ রয়েছে পি এফ ও, এখানে কিন্তু সূক্ষ্মকোণ বি এবং দুটো বাহুর দিকে যদি আমরা খেয়াল করি, এখানে আমার ওএফ হচ্ছে ভূমি এবং ওপি হচ্ছে অতিভুজ বা হাইপোটেনিউস। সেই ক্ষেত্রে ভূমি আর অতিভুজের অনুপাত আমরা কস থেটা দ্বারা ডিনোট করতে পারবো। এটা গেল আমার প্রথম অনুপাতের কাজ, যেটা আমি এই যে এই রেশিওটার কাজ করেছি। এখন এটার কাজ করব, পিই বাই ওপি। আমি অলরেডি কিন্তু এই অ্যাঙ্গেলের ভ্যালু পেয়ে গেছি, সেটা হচ্ছে কোণ এ। ত্রিভুজ পিএফইতে বা ট্রায়াঙ্গেল পিএফইতে কোণ ইপিএফ সমান সমান এ। আচ্ছা, তাহলে আমরা এখন আবার যেহেতু পিএফ আমার এক্সট্রা একটা পোর্শন এসেছে, এখানে কিন্তু আমার পিএফ ছিল না, যেহেতু নতুন করে পিএফ এসেছে তাহলে তাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। পরবর্তী রাশিতেই তাকে লবে দিয়ে দিচ্ছি আমরা। সেই ক্ষেত্রে পিএফ এবং আমাকে নিতে হবে ওপি। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি তাহলে আমার অনুপাত হচ্ছে পিই বাই পিএফ ইন্টু পিএফ বাই ওপি। পিএফ হচ্ছে আমার নতুন যে ত্রিভুজটা রয়েছে ওপিএফ, এখানে লম্ব এবং ওপি হচ্ছে অতিভুজ। লম্ব আর অতিভুজের অনুপাত কি? আমার সাইন। আচ্ছা, আর এই ত্রিভুজের ক্ষেত্রে আমার পি ভূমি এবং পিএফ হচ্ছে অতিভুজ, সেই ক্ষেত্রে আমার অনুপাত হয়েছে কস।
তাহলে কিন্তু আমি প্রমাণ করে ফেললাম যে সাইন এ প্লাস বি সমান সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আচ্ছা, ওকে, এখন আমরা কস এ প্লাস বির ফর্মুলাটা ডেরাইভ করব। যেহেতু আমরা একটা প্রমাণ মোটামুটি বুঝে গেছি, এটা অনেকটা সহজেই আমরা করে ফেলতে পারবো। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা ত্রিভুজ পিওডিতে আসব। ত্রিভুজ পিওডিতে আমাদের অ্যাঙ্গেল তো একটাই কাজ করার জন্য, কস এ প্লাস বি বা অ্যাঙ্গেল ও যেটাকে আমরা বলতে পারি। এটা সমান সমান কী হবে আমার, বেস বাই হাইপোটেনিউস বা ভূমি বাই অতিভুজ। এখন এই যে ওডি, এই ওডিটা আমার ওকে এবং ডিকে এর মধ্যে ডিফারেন্স হিসাবে লেখা যায় না? লেখা যায়। তো লিখলাম। এখন তাহলে আমরা এই রাশিটাকে ভেঙে লিখব। আচ্ছা, এখন দেখি আমরা ফার্স্ট অফ অল আমরা এ অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করব, এ সূক্ষ্মকোণ নিয়ে কাজ করব। তাহলে আমার ট্রায়াঙ্গেলটা কি হবে, এফ এ এফ ও কে। আচ্ছা, তাহলে সেইখানে আমার ওকে বাই ও এফ, এটা হবে আমার ভূমি এবং ও এফ হবে অতিভুজ। আবার ও এফ বাই ওপি। একটা মজার ব্যাপার দেখি, প্রথম ক্ষেত্রে আমার ত্রিভুজটা ছিল এফ ও কে, সেখানে আমার ওকে হয়েছে ভূমি এবং ও এফ হয়েছে অতিভুজ। এবং দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু, দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে কিন্তু আমার ত্রিভুজটা পাল্টে গেছে। সেই ক্ষেত্রে আমার কোণ বি হচ্ছে সূক্ষ্মকোণ, সেই ক্ষেত্রে আমার ও এফ হচ্ছে ভূমি এবং ওপি হচ্ছে অতিভুজ। আচ্ছা, এখন আসি এটার ক্ষেত্রে ডিকে কে আমরা কিন্তু ইএফ দ্বারা লিখতে পারি বা ডিনোট করতে পারি, অঙ্কন অনুসারে কিন্তু বোঝা যাচ্ছে সেটা দিলাম। আচ্ছা, যেহেতু এটা সূক্ষ্মকোণ, আমি সবসময় বলেছি সূক্ষ্মকোণ যাকে ডিনোট করব তার বিপরীত বাহুটা হবে কি আমার লম্ব। তাহলে আমার এখানে ইএফ হবে লম্ব। ইএফ যদি লম্ব হয় তাহলে পিএফ হবে কি আমার অতিভুজ। যেহেতু পিএফ আগে ছিল না রাশিতে, পিএফকে নতুন করে এনেছি, তাহলে পিএফ ডিভাইডেড বাই ওপি। এই যে ওপি তাহলে আমার চলে এসেছে। এখন তাহলে আমরা জাস্ট কোণগুলোর মান লিখে ফেলবো। ওকে বাই ও এফ, ওকে আর ও এফ কোন ত্রিভুজের অন্তর্গত, এফ ও কে এই ত্রিভুজের অন্তর্গত, এবং এই ত্রিভুজের সূক্ষ্মকোণ হচ্ছে আমার কোণ এ। কসে ও এফ বাই ওপি, ও এফ বাই ওপি এটা কিন্তু ওপরের ত্রিভুজে চলে গেছে, এফ ও পি, সেই ক্ষেত্রে হবে কস বি। একইভাবে এখন ইএফ বাই পিএফ, ইএফ বাই পিএফ এটা হবে সাইন এ, লম্ব বাই অতিভুজ, এবং পিএফ বাই ওএফ এটা হবে আমার সাইন বি। তাহলে কিন্তু আমার এই যে প্রুফটা ছিল সেটা করে ফেললাম। এখন এখানে একটা মজার প্যাটার্ন রয়েছে, সাইন এ প্লাস বি এর ক্ষেত্রে আমার সূত্রে প্লাস, মাঝখানেও প্লাস, বাট কসের ক্ষেত্রে কিন্তু ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে প্লাস, বাট যখন আমি এক্সপ্যান্ড করব ফর্মুলাটা সেই ক্ষেত্রে আমি মাইনাস পাবো। তাহলে সাইন এ প্লাস বি এবং কস এ প্লাস বির মান যেহেতু আমরা জেনে গেছি, তাহলে কিন্তু আমরা এই প্যাটার্নটা দেখে সাইন এ মাইনাস বি
এবং cos a মাইনাস বি, এই দুটো রাশির মানও কিন্তু বের করতে পারবো। এখানে মাইনাস রয়েছে, তাহলে মাঝখানে কি থাকবে? মাইনাস থাকবে। এটার আর ফার্দার প্রমাণ আমরা করলাম না, এখান থেকেই বোঝা যাচ্ছে। আর কসের ক্ষেত্রে কি প্লাস থাকলে মাইনাস ছিল, তাহলে এখানে মাইনাস থাকলে মাঝখানে প্লাস হবে। এই চারটা সূত্র আমাদের এইচএসসি ট্রিকোনোমেট্রি স্টার্ট করার আগে বা স্টার্ট করার শুরুতেই আমরা পাবো। তো এই চারটা ফর্মুলা যদি ভালোভাবে জানি, এখান থেকে কিন্তু আমরা অনেক ফর্মুলা ডেরাইভ করতে পারবো। আচ্ছা, আমরা যদি এটাকে 1 দিয়ে ডিনোট করি আর এটাকে 2 দিয়ে ডিনোট করি, তাহলে আমি দেখাই। ওয়ান প্লাস টু যদি করি, সেই ক্ষেত্রে এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা, সরি 1 প্লাস 3, 1 প্লাস 3 যদি করি, তাহলে আমার এটা হচ্ছে 1 এর এক্সপ্যানশন, এবং যখন 3 এর কাজ করব তখন তাহলে আমার এই রেশিওটা আর এই রেশিওটা কিন্তু কাটা চলে যাচ্ছে, সাইন এ কস বি প্লাস সাইন এ কস বি। সেই ক্ষেত্রে আমরা ফর্মুলাটাকে ডিফাইন করতে পারি 2 সাইন এ কস বি দ্বারা। তাহলে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি ইকুয়ালস টু 2 সাইন এ কস বি। আমরা যদি জাস্ট এই দুটো সূত্র মনে রাখতে পারি, এটা এবং এটা, তাহলে কিন্তু আমরা নতুন আর একটা ফর্মুলা পাচ্ছি। একইভাবে এই দুইটা ফর্মুলা যদি আমরা মাইনাস করি, সেই ক্ষেত্রে আমরা পাবো তাহলে এটা থেকে এটা মাইনাস করব, সরি এটা থেকে এটা মাইনাস করব, তাহলে সেই ক্ষেত্রে আমার যে সাইন এ কস বি মাইনাস সাইন এ কস বি, এই দুটো রাশি তো আমার সেম, এটা থেকে এটা মাইনাস করলে এই দুইটা বাদ চলে যাবে, আর কসে সাইন বি আর কসে সাইন বি এই দুইটা যদি আমি অ্যাড করি, তাহলে হবে 2 কসে সাইন বি। এখন এখানে একটা মজার বিষয়, যখন আমরা ম্যাথ করব সেই ক্ষেত্রে আমরা বুঝবো কিভাবে যে ফর্মুলাটা 2 সাইন এ কস বি নাকি 2 কসে সাইন বি। ফর এক্সাম্পল, আমি যদি লিখি 2 সাইন 20 কস 10 আর লিখলাম 2 কস 20 সাইন 10 ডিগ্রি, সেক্ষেত্রে আমি কিভাবে বুঝবো যে কোনটা সাইন কোনটা কস? সবসময় মাথায় রাখতে হবে, আমরা যেই দুটো অ্যাঙ্গেল নিয়ে কাজ করছি এ এবং বি, তার মধ্যে এ সবসময় বড় হবে। দ্যাট মিন্স এ শুড বি অলওয়েজ গ্রেটার দ্যান বি। তাহলে আমার এই ফর্মুলাটা 2 সাইন এ কস বি এবং এটা হবে 2 কসে সাইন বি। অ্যাকর্ডিংলি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। আচ্ছা, এখন আমরা কাজ করব টু এবং 4 এই দুইটা রেশিও নিয়ে, সরি দুইটা ইকুয়েশন নিয়ে। তাহলে
2+4 যদি করি আমরা, সেই ক্ষেত্রে আসবে দুটো ইকুয়েশন আমরা অ্যাড করব। এখন দেখি cos ব্র্যাকেট a প্লাস বি, আমাদের ইকুয়েশন হচ্ছে এটা এবং এটা। আমি আগেরগুলো একটু মুছে দিচ্ছি। এই দুটো ইকুয়েশন নিয়ে কাজ করব। সেই ক্ষেত্রে আমার cos a cos b প্লাস cos a cos b, তাহলে আমি লিখতে পারবো 2 cos a cos b। আর এই দুইটা রেশিও কিন্তু কাটা চলে যাবে, মাইনাস সাইন এ সাইন বি প্লাস সাইন এ সাইন বি, অ্যাড করলে প্লাস মাইনাস কাটা চলে যাচ্ছে। আমি দুটি ইকুয়েশন রিমুভ করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। আচ্ছা, তাহলে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি আমি পাচ্ছি 2 cos a cos b। আচ্ছা, এখন যদি আমি 4 থেকে 2 বিয়োগ করি, সেক্ষেত্রে আমার সমীকরণটা কেমন দাঁড়াবে? চার থেকে 2 যদি মাইনাস করি, সেক্ষেত্রে কিন্তু আমার এই যে cos a cos b আর cos a cos b কাটা যাবে, আর এই দুটো অ্যাড হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। সেক্ষেত্রে আমার ইকুয়েশন আসবে 2 sin a sin b। তাহলে আজকে কিন্তু আমরা sin a প্লাস বি cos a প্লাস বি sin a মাইনাস বি cos a মাইনাস বি এই 4টা সূত্র শিখলাম, এবং এই 4টা সূত্র থেকে আরও 4টা অনুসিদ্ধান্ত শিখে ফেললাম। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা নতুন আরও কিছু ফর্মুলা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।